আজকে হয়তোবা আপনার চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক নেই। কিন্তু কালকে বা পরশুদিন যে আপনার চ্যানেলে স্ট্রাইক আসবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ আপনার চ্যানেলে কিন্তু ৬ মাস পরে বা ১ বছর পরেও কিন্তু স্ট্রাইক আসতে পারে। আর যেই চ্যানেলে পরপর ৩ বার স্ট্রাইক আসে, সেই চ্যানেলটা কিন্তু YouTube অটোমেটিক্যালি ডিলিট করে দেয়। তো এখন কথা হচ্ছে যে এই স্ট্রাইক আসে মূলত কি কারণে? কি কাজ করলে মূলত YouTube থেকে স্ট্রাইক দেয়? স্ট্রাইক মূলত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, আরেকটা হচ্ছে গাইডলাইন স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যখন অন্য কারো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন, তখন কিন্তু সেই ভিডিওর যে ক্রিয়েটর রয়েছে, সে কিন্তু চাইলেই আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক দিতে পারে এবং কপিরাইট ক্লেইমও কিন্তু দিতে পারে। সেই ক্রিয়েটর যখন আপনার বিরুদ্ধে ইউটিউবের কাছে অভিযোগ দিবে, তখনই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিবে। এবং আপনি যখন পরপর ৩ বার স্ট্রাইক খেয়ে ফেলবেন, তখন কিন্তু ইউটিউবে আর আপনার চ্যানেলটাকে খুঁজে পাওয়া যাবে না। তবে কপিরাইটের ব্যাপারে কিন্তু ২ টা বিষয় রয়েছে। একটা হচ্ছে কপিরাইট ক্লেম এবং আরেকটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেমটা হচ্ছে আপনার ভিডিওতে যদি আপনি কোনো ইউটিউবারের ভিডিও কেটে আপনার সাথে সংযুক্ত করেন এবং সেই ক্রিয়েটর যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দেয়, তাহলে কিন্তু আপনার ভিডিও থেকে যে পরিমাণ অর্থ আয় হবে, সেই সমস্ত আয় কিন্তু সেই ইউটিউবারের অ্যাকাউন্টে যোগ হবে। সেখান থেকে কিন্তু আপনি কোনো প্রকার টাকা উত্তোলন করতে পারবেন না। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে আপনি যখন অন্য কোনো ইউটিউবারের ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন, সেই ইউটিউবার কিন্তু সরাসরি ইউটিউবের কাছে সেই অভিযোগটা দাখিল করতে পারবে এবং ইউটিউব যখন আপনার বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করবে, তখন কিন্তু সেটা কপিরাইট স্ট্রাইক হিসেবে আপনার চ্যানেলে আসবে। তারপরে দ্বিতীয় স্ট্রাইক হচ্ছে গাইডলাইন স্ট্রাইক। অর্থাৎ ইউটিউবের কিন্তু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। ইউটিউব কিন্তু আপনার আমার মতো হাজার ইউটিউবারদের নিয়ন্ত্রণ করে থাকে এবং ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত হাজার ভিডিও আপলোড করা হয়। এই সমস্ত ভিডিওকেই কিন্তু ইউটিউব একটা সুন্দর প্রসেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কিন্তু ইউটিউব কিছু পলিসি নির্ধারণ করেছে। অর্থাৎ কিছু নীতিমালা প্রণয়ন করেছে, যেগুলোকেই গাইডলাইন বলা হয়। ইউটিউবের গাইডলাইন যদি আপনি ভঙ্গ করেন, অর্থাৎ ইউটিউবের বিরুদ্ধে গিয়ে যদি আপনি কোন প্রকার কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক আসবে। যেমন মনে করেন ইউটিউবে কিন্তু কিছু ভিডিও রয়েছে যেগুলো আপলোড করা একদম নিষিদ্ধ। অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর বা সামাজিকভাবে যে সমস্ত কাজ নিষিদ্ধ, সে সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব অ্যালাউ করে না। আপনি যদি কোনো প্রকার বেশি অশ্লীল ভিডিও ইউটিউবে আপলোড করতে যান, তখনই কিন্তু আপনাকে গাইডলাইন স্ট্রাইক দেওয়া হবে এবং শিশুদের জন্য যে সমস্ত ভিডিও ইউটিউবে অবৈধ, সে সমস্ত ভিডিও যদি আপনি আপলোড করেন, তাহলেও কিন্তু আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিবে ইউটিউব। আর এভাবে কিন্তু পরপর ৩ বার স্ট্রাইক দেওয়ার পরে আপনার চ্যানেলটাকে অটোমেটিক্যালি ডিলিট